বছরের। এই বছরটিকে আমল হুজন অর্থাৎ দুঃখের বছর বলা হয়, কারণ এই বছরেই আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হজরত আবু তালিব এবং প্রাণপ্রিয় স্ত্রী হজরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছিলেন। এই দুই মহান ব্যক্তিত্ব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছিল এই পৃথিবীর বুকে সবচেয়ে বড় আশ্রয় এবং সান্ত্বনার স্থান। তাদের ইন্তেকালের পর মক্কার কাফেররা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরও বেশি অত্যাচার ও নির্যাতন শুরু করে। তাই হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অত্যাচার থেকে কিছুটা স্বস্তির আশায় নবুয়তের 10ম বছর শাওয়াল মাসে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুক্ত করা গোলাম হজরত জায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে তায়েফের উদ্দেশ্যে সফর করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারণা ছিল যে হয়তো তায়েফের লোকেরা হেদায়েত কবুল করবে, তারা ইসলামের দাওয়াত গ্রহণ করবে এবং সহানুভূতিশীল হবে। অতঃপর তায়েফ গিয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানকার শাসকদের সাথে দেখা করলেন। তারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় ছিলেন। সেই সময় তায়েফে আমর বিন উমাইয়ার 3 পুত্র আবদ ইয়ালিল, মাসউদ এবং হাবিব শাসক ছিলেন। এরা সবাই ছিল বনু সাকিফ গোত্রের লোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলামের দাওয়াত দেন, সত্যকে গ্রহণ করার আহ্বান জানান এবং তাদের কাছে সাহায্য চান। তিনি তাদেরকে বলেন, তোমরা শিরিক ও কুফর ছেড়ে দাও, আল্লাহর তাওহীদকে মেনে ঈমান আনো। কিন্তু দুঃখের বিষয়, তারা 3 জনই অত্যন্ত অভদ্রতা ও অহংকার সহকারে জবাব দিলেন। প্রথমজন বলল, আল্লাহ কি তোমাকে ছাড়া আর কাউকে নবী বানানোর জন্য পাননি? দ্বিতীয়জন বলল, কাবা শরীফের জন্য এর চেয়ে বড় অবমাননা আর কি হতে পারে যে তোমার মতো একজন ব্যক্তিকে নবী বানানো হয়েছে? তৃতীয়জন তো সীমা ছাড়িয়ে গেল। সে বলল, আমি তোমার সাথে কথাই বা কেন বলবো? যদি তুমি সত্যবাদী হও তাহলে তোমার সাথে কথা বলা তো বেয়াদবি, আর যদি তুমি মিথ্যাবাদী হও তাহলে তুমি যোগ্যই নও যে তোমার সাথে কেউ কথা বলবে। তারা শুধু দাওয়াত প্রত্যাখ্যানই করেনি, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফ থেকে বের করে দিলেন। শুধু তাই নয়, তারা তায়েফের উগ্র ও বকাটে ছেলেদের উস্কানি দিলেন, যাও মুহাম্মদকে বিরক্ত করো, তাকে কষ্ট দাও, তাকে পাথর মারো। তাদের কথা শুনে উগ্র ও বকাটে ছেলেরা রাস্তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পাথর মারতে শুরু করলো। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এত পরিমাণ পাথরের আঘাত লাগলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুতরভাবে আহত হলেন। ওনার পবিত্র শরীর থেকে রক্ত বেয়ে বেয়ে জুতা পর্যন্ত পৌঁছালো। যখন তিনি পাথরের আঘাত সহ্য করতে না পেরে বসে পড়তেন, তখন সেই বকাটে ছেলেরা তাকে ধরে জোর করে দাঁড়